এসো লড়াই করো, কত ক্ষমতা দেখি। একদিকে 10 কোটি বঙ্গবাসী, আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি সিবিআই সংবাদ মাধ্যম। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে। 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আগামী দিনে লড়াই বুঝে নেব। আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করি না, আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি। আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, একইভাবে আমরা মানুষের পাশে থাকব। এবং শপথ নিতে হবে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে 10 কোটি বঙ্গবাসীকে ছোট করেছে, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীর লড়াই। আগামী দিন আমি খালি কবির কথায় বলি, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের মাদা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। বন্ধুরা, দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রণমূর্তিতে স্টেজে সভায় যে আলোচনা করছেন, উনি ডাইরেক্ট বলছেন যে এইবার নাকি বিজেপির ভোট কমবে আর তাদের ভোট নাকি আরও বাড়বে, তাদের সিট আরও বাড়বে। বলছে বিজেপি চাইলে, মানে বিজেপি পারলে 50টা সিট নিয়ে দেখাক। 50টা সিট পার করতে পারবে না বিজেপি নাকি, এটা বলছেন, ডাইরেক্ট বলছে চ্যালেঞ্জ। আর উনি পুরো গড় হিসাব করে বললেন, যবে থেকে ক্ষমতা এসেছেন 2011 থেকে 180টা সিটে লিড করে জিতেছিলেন, তারপর থেকে প্রতিবার সিট বেড়েছে, চাই কমেনি। বলছে যত বদনাম করবে, যত কুৎসা লটাবে আমাদের নামে, তত আমরা জিতবো আরও বেশি করে। তাহলে কি মানে সত্যি ওরা বিজেপি কুৎসাই লটায়? বলছে তো কুৎসা লটাচ্ছে, তাই জন্য নাকি সিটও বাড়ছে। কুৎসা লটাচ্ছে তাই জন্য তো মানুষ রেগে গিয়ে সিট বাড়িয়ে দিচ্ছে না, এমনি এমনি তো দিচ্ছে না যে আমাদের নেতার নামে নেত্রীর নামে কেন বদনাম, আমরা তোমাদের বুঝিয়ে দেবো ভোটে, এরমই তো হচ্ছে মনে হচ্ছে। তা নাহলে প্রত্যেকবার সিট কী করে বাড়ছে? এবার অনেকে বলবে ইসায়াত তো ওই জন্যই হচ্ছে, 26-এ কমবে, কে জানে, জানি না বাবা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যুবরাজ তো জোর গলায় বলছে যে কমবে না, বাড়বে, আরও বাড়বে। তো বাড়লে তো ভালো, যদি সত্যি ওনারা কাজ করে থাকে তাহলে তো বাড়বে অবশ্যই, আমরা দেখতেই পাবো, চারপাশে যা দেখছি আমরা তো তারপরে দেখতেই পাবো 26-এর ফলাফলটা কি হয়। সত্যিই কি বাড়বে নাকি কেন্দ্র যেভাবে বলছেন সেরকম হবে? মানে শুভেন্দু অধিকারী, কেন্দ্র মানেই তো আমাদের বেঙ্গলে আজকের দিনে শুভেন্দু অধিকারী বড় মানুষ, কেউ আবার যা তা উল্টোপাল্টা কথাবার্তা বলে। শুভেন্দুবাবু খুব ভালো লোক, কিন্তু যাই বলো তাই বলো, ওনাকে কিছু বলা যাবে না, উনি বড় হুঁশিয়ারি। উনি কোথায় যেন একটা জায়গা, আজকে ভিডিওতে দেখছিলাম, জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, বলছে ওখানে দায়িত্ব আমি নিলাম, কাগজে কলমে লিখে দিলাম, ওখানে 15টা না কটা সিট আমি নিয়ে বিজেপি মোদিজিকে দেবো, স্টেজে দাঁড়িয়ে বলে গেলাম। এত গ্যারান্টি 15টা সিট নিয়ে দেখাবে, 15টা হোক সামথিং, 15ই বললো। এত গ্যারান্টি শুভেন্দুবাবুর যে নিয়েই দেখাবে, এত ভরসা কোথা দিয়ে পাচ্ছে? সামান্য একটা নন্দীগ্রাম জিতে কি উনি ভেবে নিয়েছে সব জিতে যাবে? শুভেন্দুবাবু, আপনি অনেকের কাছে গালাগালিও খান, কী কারণে জানেন? অনেকে বলে, এই আগের দিনে একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটাতে বলছে, যে ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওটাতে দেখলাম বলছে উনি, এবং অন্য ভিডিওতে আমি দেখেছি, যে শুভেন্দুবাবুকে সহ্য করতে না পারার কারণ কি, শুভেন্দুবাবুকে তো দাঁড় করেছেই তৃণমূল। মমতা ব্যানার্জি না থাকলে শুভেন্দুবাবু থাকতো না। শুভেন্দুবাবু আজকে উপরে দাঁড়িয়ে হট করে তৃণমূল থেকে বিজেপিতে ঝাঁপ দিয়ে বড় বড় কথা বলছেন, হিন্দু ধর্ম। উনি ফেমাস কার জন্য হয়েছেন? এই মুখ্যমন্ত্রীর জন্য ফেমাস হয়েছেন, এটা সত্যি কথা। যদি উনি তৃণমূলে না এসে ডাইরেক্ট বিজেপিতে নিত নাকে, যদি উনি তৃণমূলে না এসে ফেমাস না হতো। নেক্সট সময় কি বলেছে, আমরা মোদিজির কাছ দিয়ে ধর্ম শিখবো না। তাহলে আজকে কেন ধর্ম শেখাচ্ছ?
আমাকে হিন্দু ভোট দিয়েছে, মুসলিম ভোট দেয়নি। আগের দিন একটা ভিডিওতে বললাম, উনি নাকি বলেছে হিন্দু ভোট দিয়েছে, মুসলিম নাকি ভোট দেয়নি। দেখেছেন আপনি ভোট দেয়নি? আপনি যাচাই করে দেখেছেন? একটাও মুসলিম ভোট দেয়নি। তাহলে মুসলমান ভাইরা যে আপনাদের বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় ভোট দিচ্ছে? তারা ঝান্ডা আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে আপনারা যেটা বলেন ভোট বিরিয়ানি খায়, বিরিয়ানির লোভে ভোট দেয়, ওই ওরা কি আপনাদের কাছ দিয়ে বিরিয়ানি খেয়ে যাচ্ছে নাকি? আপনারাও বিরিয়ানি দিচ্ছেন? বিরিয়ানি খেয়ে গিয়ে অন্য জায়গায় ভোট দিয়ে আসছে, যদি ভোটই না পান বলছেন। ভাইরা দেখুন, আপনারা যেভাবে যাচ্ছেন, বলছেন আপনারা এই সরকার চান না, বিরোধী পার্টিকে নিয়ে আসতে চান। দেখুন, বিরোধী পার্টি ভালো, এই মানুষটাকে নিয়ে তো অনেকে আবার উৎসাহ করে, বলে শুভেন্দু যতদিন এই ভোটে প্রচার করবে ততদিন বিজেপি আরও পিছাতে থাকবে। শুভেন্দু বিজেপির কালের কারণ, ওয়েস্ট বেঙ্গলে শুভেন্দু বিজেপির পতনের কারণ বলছে। শুভেন্দু নাকি মানে কি বল, শুভেন্দুই নাকি ওনাদের ক্ষতি করছে আরও বিজেপিতে থেকে। জানি না বন্ধুরা কি মতামত মানুষের। আমার তো পার্সোনালি শুভেন্দুবাবুর কিছু কিছু কথা খুবই বাজে লাগে। মানে বাজে লাগে বলতে কীরকম বলবো, উনি বড্ড ফালতু কথা বলেন। যে এই যে বললে ফালতু কথাই অবশ্যই, এই যে বললাম যে কি আমাকে হিন্দু ভোটে জিতিয়েছে, মুসলিম ভোট দিয়েছে নাকি আমাকে? তুমি দেখেছো? এই কথাগুলো তো খারাপ না? ভোট দেয়নি মুসলিম, উনি জেনে বসে গেছেন? উনি ব্যালট বক্সে গুনেছেন নাকি? উনি গুনেছেন যে না এই রহমান, ওই আলিম, ওইসব ভোট দেয়নি, আমাকে দিয়েছে ব্রাহ্মণ সবাই বা হিন্দু? দেখেছেন উনি বড্ড ফালতু কথা বলেন। আমার পার্সোনালি মানে বড্ড ফালতু কথা বলেন। তো যাই হোক বন্ধুরা, শুভেন্দুবাবুর এই মতামতগুলো আমার তো একদমই ভালো লাগে না। অভিষেক ব্যানার্জি যে কথাটা বললো, কথাগুলোতে কিন্তু একটা দম আছে। তো দেখা যাক অভিষেক বাবুর কথাটা তোমরা কতটা সহমত আমাকে জানিও, কমেন্টে অবশ্যই জানিও কী সহমত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলটা, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, রানিংয়ের সাবস্ক্রাইবটা করে দাও, এই যে নিচে বাটনটা, সাবস্ক্রাইবটা করে পাশের নোটিফিকেশন বেলটা দাবিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, দুর্গাপূজার, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য। টাটা।